আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। আমি বাড়িতে কিভাবে কি রান্না করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পুঁই শাকের চচ্চড়ি করব। কিভাবে করব, একটু তেল দিয়েছি, লঙ্কা ফোড়ন, তেজপাতা, পাঁচ ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এর ওপরে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়েছি। পেঁয়াজের ওপর একটু লঙ্কা, হলুদ আর নুন, অল্প পরিমাণ চিনি স্বাদ মতো। তার ওপর পুঁই শাকটা দিয়ে দিয়েছি। পুঁই শাকটা এবার ভালোভাবে নেড়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার পুঁই শাক। এবার মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। কড়াই তেল দিয়েছি, একটা করে মাছ দিয়ে আমি ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো আমার যখন ভাজা হয়ে গেছে সব মাছ, কড়াই একটুখানি তেল আছে, তেলটা নষ্ট করব কেন, ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নের ওপর দিয়ে দিচ্ছি আমি আলু। আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এদিক ওদিক করে নাড়ার পর যেই ভাজা ভাজা হয়ে যাবে তার উপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে। তার উপর আদা রসুন বাটা আছে মশলা, সেটা দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর পরিমাণ মতো নুন দেব। এগুলো যেই কষানো হয়ে যাবে আমি জল ঢেলে দেবো। এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা একটু সিদ্ধ হোক। এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে রান্না করছি, একটু অসুবিধা হচ্ছে। আলুগুলো যেই সিদ্ধ হয়েছে ওই মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। আজকের আমার বাড়িতে মেনু হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, পুঁই শাক চচ্চড়ি, সাদা ভাত আর আমড়ার চাটনি। এই ছিল আমার মেনু। ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ